ডাকতেছেন, ওই বান্দা সবচেয়ে বড় ভাগ্যবান বান্দা, যেই বান্দা আজকে রাত্রিতে রুকু অবস্থায় আছে। সুবহানাল্লাহ। তৃতীয় দরজা খোলা, ওই তৃতীয় দরজায় খালি না, আর একজন ফেরেশতা আছে। আর একজন ফেরেশতা দ্বারা বলতেছেন, আজকে ওই ব্যক্তি সবচেয়ে বড় ভাগ্যবান ব্যক্তি, যে ব্যক্তি সেজদা অবস্থায় অবনত রয়েছে। এই লাইলাতুল বরাতের ফজিলত বর্ণনা করতে যাইয়া পয়গম্বর বলেন, আমি তাকাইলাম, চতুর্থ আসমানের দরজার দিকে তাকাইলাম, আমি দরজায় এক ফেরেশতা দাঁড়া আছে। ওই ফেরেশতা বলতেছেন, আজকের সেই ব্যক্তি বড় ভাগ্যবান ব্যক্তি, যেই বান্দা নামাজরত অবস্থায় আছে। আর পঞ্চম আসমানে আর একজন ফেরেশতা দাঁড়া আছে। ওই ফেরেশতা ডাক দিয়ে বলতেছেন, আজকে সবচাইতে ভাগ্যবান সেই ব্যক্তি, যেই ব্যক্তি দুআয় মশগুল আছে। ষষ্ঠ আসমানে আর একজন ফেরেশতা দাঁড়া আছে। ওই বান্দা, ওই ফেরেশতার দল আল্লাহকে জানা দিয়েছেন, আজকে সবচাইতে বড় ভাগ্যবান ওই ব্যক্তি, যেই ব্যক্তি কোরআন তেলাওয়াত অবস্থায় আছে। সপ্তম আসমানে আর একজন ফেরেশতা দাঁড়া আছেন। আওয়াজ দেয়, ওই বান্দা সবচেয়ে বড় ভাগ্যবান বান্দা, যেই বান্দারা সব বান্দাদের জন্য ক্ষমার ঘোষণা আল্লাহ পাক করে দিয়েছে। কোন রাত্রিতে? লাইলাতুল বরাতের রাত্রি। আল্লাহর পয়গম্বর জানিয়ে দিয়েছে, ও মুসলমান, আমার উম্মতের দল, তোমাদেরকে ওই রাত্রে এই পরিমাণ মানুষদেরকে ক্ষমা করা হয়। বনু কালব নামের একটা গোত্র ছিল। ওই গোত্রে যত বকরি, ছাগল, ভেড়া লালন পালন করত, ওই ছাগলের পশম পরিমাণ মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করিয়া দেয়। চিল্লা বলেন সুবহানাল্লাহ। বনু কালব নামের গোত্রর কথা কেন বলা হলো? মুসলমান ভাইরা আমার, আরব দেশে তো এমনিতে মানুষ বকরি, ছাগল, ভেড়া, দুম্বা লালন পালন বেশি করেছে। আল্লাহর পয়গম্বর জানায় দিয়েছে, বনু কালব গোত্র এমন একটা গোত্র, যেই গোত্রের মানুষদের এক একটা মানুষের জন্য 20,000 পরিমাণ ছাগল ছিল। কয় হাজার? 20,000 এক একজন প্রতি। তাহলে ওই এমনি গোত্র প্রসিদ্ধতা লাভ করে নাই। একটা ছাগল, ভেড়া, দুম্বা, গরু কি পরিমাণ পশম আছে জীবনে কোনোদিন গুনেছি নাকি? গুনছেন কোনোদিন? গুনে তো শেষ করা যাবে কি যাবে না সন্দেহ রয়ে গেছে। মুসলমান ভাইরা আমার, আল্লাহর পয়গম্বর জানা দিয়েছে, এই পরিমাণ মানুষদেরকে মাফ করা হয়। যে পরিমাণ বকরির পশম আছে, এর চাইতে বেশি মানুষকে আল্লাহ মাফ করিয়া দেয়। এর মানে অগণিত মানুষদেরকে আল্লাহ ক্ষমা করিয়া দেয়। সুবহানাল্লাহ। মায়ার নবী আমার, রহমতের নবী আমার, রহমতের নবী, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার। আল্লাহর পয়গম্বর যে কি পরিমাণ রহমত, কি পরিমাণ রহমত, গোটা জগৎ
এই জন্য কবি সুন্দর কথা বলেছেন, রহমতে আলম নবী নূরে মুজাসসাম, রহমতে আলম নবী নূরে মুজাসসাম, সাহাবীরা ইয়াতর বানায় ওই নবীজির গান বলে, সাহাবীরা ইয়াতর বানায় ওই নবীজির গান বলে, রহমতে আলম নবী নূরে মুজাসসাম, রহমতে আলম নবী নূরে মুজাসসাম, সাহাবীরা ইয়াতর বানায় ওই নবীজির গান বলে, সাহাবীরা ইয়াতর বানায় ওই নবীজির গান। চিনো জানো মানো কেমন আমার নবীজি, যাহার প্রেমে পাগল শ্রম্র তারকারাজি, আল্লাহু আকবার। চিনো জানো মানো কেমন আমার নবীজি, যাহার প্রেমে পাগল শ্রম্র তারকারাজি, তোমরা ইয়ার সম্মানী সুন্দর কাহিনী, আরো সম্মানী সুন্দর কাহিনী, জান্নাতের ওই রুমে রুমে লিখা নবীর নাম বলে, রহমতে আলম নবী নূরে মুজাসসাম, রহমতে আলম নবী নূরে মুজাসসাম, সাহাবীরা ইয়াতর বানায় ওই নবীজির গান বলে, সাহাবীরা ইয়াতর বানায় ওই নবীজির গান। উস্তুনে হান্নানা একটা খেজুর গাছের নাম, যাহা ধরে খুতবা দিতেন রাসূলে আকরাম, আল্লাহু আকবার। উস্তুনে হান্নানা একটা খেজুর গাছের নাম, যাহা ধরে খুতবা দিতেন রাসূলে আকরাম, গাছটা নবীর বিরাহে কাঁদিতে রাহে, গাছটা নবীর বিরাহে কাঁদিতে রাহে, হতবাক হইল যত সাহাবায়ে কেরাম বলে, রহমতে আলম নবী নূরে মুজাসসাম, রহমতে আলম নবী নূরে মুজাসসাম, সাহাবীরা ইয়াতর বানায় ওই নবীজির গান বলে, সাহাবীরা ইয়াতর বানায় ওই নবীজির গান। মারহাবা। কেমন রহমত আমার আপনার মায়ের নবী, গাছের জন্য রহমত, মাছের জন্য রহমত, মানুষের জন্য রহমত। মায়ের নবী আমার রাস্তা দিয়ে যখন হেঁটে যাইতেন, মেঘের খণ্ড নবীকে ছায়া দান করতো, সুবহানাল্লাহ বলে। রাস্তা দিয়া যাইতেছেন পয়গম্বর, হঠাৎ বারবার বারবার সালামের আওয়াজ পাওয়া যায়। আল্লাহর পয়গম্বর সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, আ পয়গম্বর, সালামের আওয়াজ কোথায় থেকে আসে? আল্লাহর পয়গম্বর জানায় দিয়েছে, ও আমার সাহাবায়ে কেরাম, আমি শুধু মানুষের নবী না, আমি নবী আগমনের কারণে জঙ্গলের বাঘ ভাল্লুক হিংস্র প্রাণীরাও আমি নবীকে সালাম জানায় দেয়। একবার একদল শিয়াল এসে হাজির হয়ে গেছে, পয়গম্বর আপনার সাহাবায়ে কেরাম অনেক বেড়া দুম্বা লালন পালন করে, আমাদের মনে চায় না ওই সাহাবায়ে কেরামের বেড়া দুম্বাগুলি আমরা খাই। ও পয়গম্বর, এটা আমাদের মনে কখনোই চায় না, কিন্তু আল্লাহ রিজিক হিসেবে পাঠাইছেন, এই জন্য আমরা খাই। ও পয়গম্বর, আপনার সাহাবীদেরকে বলে দেন, আমাদের জন্য যাতে তাদের পালের থেকে একটা বেড়া দুম্বা আমাদের জন্য বাজেট করে ছেড়ে দেয়, তার এটাই যদি হয় তাহলে ওই বেড়া দুম্বা
ভিতরে আমরা কখনো হামলা করব না। শিয়ালের লিডার এসে বলে দিচ্ছে যে এটা বলে দেন যদি আমাদের জন্য কিছু বাজেট থাকে তাহলে ওই বেড়া দুবার পালে আমরা আক্রমণ করবো না। নবী ডাকলেন সাহাবায়ে কেরামকে, পয়গম্বর ডাকের সাথে সাথে হাজির। আজকে শিয়ালের পক্ষ থেকে একটা বার্তা আসছে। কি আসছে? বার্তা। কি বার্তা? বলে তোমাদের ছাগল বেড়া দুম্বা এটা শিয়ালের দলেরা খাইতে চায় না, তোমাদের প্রতি মায়া দেখাইতে চায়। তোমরা যদি একটা ওই শিয়ালদের জন্য রাইখা আসো তোমাদের পালের থেকে, তাহলে তোমাদের এই পালে আর আক্রমণ হবে না। हकीकत से तो दुनिया में खबर है, दुनिया की नुमाइश पर नजर है नबी गोयम कि आज दुनिया जुदा बश बहर कार के बाशी पर खुदाश सिस्टर दुनिया आज